বৃদ্ধা তার সব সোনারূপার গয়না বের করে শুধু একবেলার খাবার চায়, কিন্তু সামনের লোকটি বন্দুক তাক করে, কারণ এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে সম্পদের কোনো দাম নেই। বৃদ্ধা তখন বীজ দেখায় যাতে ফসল ফলানো যায়, কিন্তু লোকটি সেটাও প্রত্যাখ্যান করে। অবশেষে বৃদ্ধা চুক্তিতে তার মেয়েকে দেওয়ার কথা বলে, আর এটাই লোকটিকে ভাবতে বাধ্য করে, কারণ সে 7 বছর ধরে একা থাকছে। কিছুক্ষণ পর সে দুজনকেই ভেতরে আসতে দেয়। প্রথমে তাদের তল্লাশি করে, তারপর তাদের খেতে দেয়, এবং খাওয়া শেষ হতেই বৃদ্ধা কথা রেখে বাইরে চলে যায়। পরদিন যখন মা মেয়ের যাওয়ার সময় হয়, বৃদ্ধা আবার থেকে যাওয়ার কথা বলে এবং চাষাবাদে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু লোকটি সন্দেহের বশে আবার বন্দুক তুলে নেয়। তাই বৃদ্ধা চুপচাপ চলে যায়। তবে মেয়েটি ফিরে আসে। তার হাতে ছুরি দেখে লোকটি সাথে সাথে সতর্ক হয়ে যায়, কিন্তু মেয়েটি সেই ছুরি দিয়েই তার দাড়ি কামিয়ে দেয়। তার সরলতা ও কোমলতা লোকটির মন গলিয়ে দেয় এবং সে তাদের থাকতে দেয়, এটা না বুঝেই যে এটাই তার সবচেয়ে বড় ভুল। এরপর বৃদ্ধাকে বাইরে কাজ করতে দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে সে সবসময় লোকটির ওপর নজর রাখে। সে বুঝতে পারে লোকটির কাছে মাত্র একটাই বন্দুক আছে। তারপর সুযোগ পেলেই সে ঘর তল্লাশি করে এবং বুঝে যায় গুলি খুব কম। রাতে মেয়েটিও দেখে ফেলে যে মাত্র 2টো গুলি আছে। দুজনে মিলে ছক কষে এবং রাতেই গুলিগুলো চুরি হয়ে যায়। পরদিন মেয়েটি নদীতে যাওয়ার বাহানা করে যাতে লোকটির মনোযোগ ঘোরে। এদিকে বৃদ্ধা পেছন থেকে হামলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লোকটি মাটিতে অচেনা পায়ের ছাপ দেখে ফেলে এবং বোঝে যে মেয়েটি বিপদে আছে। সে সাথে সাথে নদীর দিকে ছুটে যায়। বৃদ্ধাও পিছু নেয়। সেখানে পৌঁছে তারা শুধু মেয়েটির একটা জুতো পায়। সে উধাও হয়ে যায়। বৃদ্ধা ঘাবড়ে গিয়ে তাকে ডাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। লোকটি ভাঙা গাছপালা আর পায়ের ছাপ দেখে পিছু নেয় এবং ঘাসের মাঠে পৌঁছে যায়, যেখানে তার মনে হয় শত্রু আশেপাশেই আছে। সে পকেট থেকে গুলি বের করার চেষ্টা করে, কিন্তু গুলি গায়েব থাকে। তখনই সে বোঝে যে বৃদ্ধা তাকে ধোঁকা দিয়েছে, আর সেই মুহূর্তেই সে বন্দুক নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়, অথচ শত্রু তার থেকে মাত্র 10 মিটার দূরে দাঁড়িয়ে থাকে।